আজকের ক্লাসে আমরা শিখব হেল্পিং ভার্ব। এগুলি না জানলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না। অনেকেই আছেন যারা ঠিকভাবে জানেন না যে এদেরকে কিভাবে ব্যবহার করা হয়। আবার অনেকেই মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন, তাই গ্রামার শিখতে ভয় করেন। আজকে আমি আপনাকে খুব সহজে হেল্পিং ভার্বগুলি শিখিয়ে দেব, যা একবার দেখলেই শিখে যাবেন এবং এদের ব্যবহার আর কোনোদিন ভুল হবে না। তাহলে চলুন শিখে নেওয়া যাক হেল্পিং ভার্বগুলি। অ্যাম অ্যাম হলো একটি হেল্পিং ভার্ব যা প্রোনাউন আই এর সাথে ব্যবহার করা হয়। মানে অ্যামকে আই এর সাথে সবসময় ব্যবহার করা হয়। এক্সাম্পল, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম নট এ টিচার, আমি শিক্ষক নই। এটা একটা নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। অ্যাম আই লেট, আমি কি দেরি করেছি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। একটু পরে আমরা শিখব কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এরপর আমরা শিখব ইজের ব্যবহার। ইজকে ব্যবহার করা হয় সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন হি, সি, ইট অর এ সিঙ্গুলার নাউন বা যে কোনো নামের সাথে ইজকে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, সি ইজ এ ডক্টর, শি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। ইট ইজ নট রেনিং, বৃষ্টি পড়ছে না। এটা নেগেটিভ সেন্টেন্স। এবার চলুন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যের উদাহরণ দেখা যাক। ইজ হি কামিং টু দ্য পার্টি? ইজ হি কামিং টু দ্য পার্টি? সে কি পার্টিতে আসছে? এবার আমরা শিখব আরকে কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। আরকে প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, যেমন উই, ইউ, দে অর প্লুরাল নাউন্স। ফর এক্সাম্পল, উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। ইউ আর নট লিসনিং, ইউ আর নট লিসনিং, তুমি শুনছো না। এটা নেগেটিভ সেন্টেন্স। আর দে রেডি ফর দ্য মিটিং? আর দে রেডি ফর দ্য মিটিং? তারা কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা শিখব অ্যাম, ইজ, আর দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচার: অ্যাম প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন, অ্যাম আই লেট ফর দ্য মিটিং? অ্যাম আই লেট ফর দ্য মিটিং? আমি কি মিটিংয়ের জন্য দেরি করে ফেলেছি? তাহলে প্রথমে অ্যামকে বসানো হলো, তারপর সাবজেক্ট হিসাবে অ্যামের পরে আইকে বসানো হলো এবং তারপর বাক্যের বাকি অংশটা বসলো। এবার ইজ দিয়ে দেখা যাক কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: ইজ প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ইজ হি কামিং টু দ্য ইভেন্ট? ইজ হি কামিং টু দ্য ইভেন্ট? সে কি অনুষ্ঠানে আসছে? এবার দেখা যাক আর দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আর প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, আর দে ফিনিশড উইথ দেয়ার হোমওয়ার্ক? আর দে ফিনিশড উইথ দেয়ার হোমওয়ার্ক? তারা কি তাদের বাড়ির কাজ শেষ করেছে? তাহলে আমরা দেখলাম অ্যাম, ইজ, আর দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার আমরা শিখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। নেগেটিভ সেন্টেন্স গঠন করতে সাধারণত হেল্পিং ভার্বের পরে নটকে যোগ করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যাম নট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। মানে অ্যামের পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ফর এক্সাম্পল, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন দ্যাট টপিক। আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন দ্যাট টপিক। আমি সেই বিষয়ে আগ্রহী নই। প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে আইকে বসালাম, তারপর অ্যাম বসলো এবং তারপর নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। পরের উদাহরণটা দেখা যাক। সাবজেক্ট প্লাস ইজ নট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, সি ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। সি ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। তাকে এখন পাওয়া যাচ্ছে না। এখানে আমরা ইজের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। পরের উদাহরণটা দেখা যাক। সাবজেক্ট প্লাস আর নট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, উই আর নট গোয়িং টু দ্য পার্টি। উই আর নট গোয়িং টু দ্য পার্টি। আমরা পার্টিতে যাচ্ছি না। এখানে আমরা প্রথমে সাবজেক্ট হিসাবে উইকে বসালাম, তারপর আর বসলো, তারপর নটকে বসিয়ে বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম।
তাহলে আমি আপনাকে দেখালাম কিভাবে am, is, are কে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার। ডু কে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে। আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। আই ডু নট লাইক কফি। আই ডু নট লাইক কফি। আমি কফি পছন্দ করি না। এটা নেগেটিভ সেন্টেন্স। ডু দে প্লে বাস্কেটবল? ডু দে প্লে বাস্কেটবল? তারা কি বাস্কেটবল খেলে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখলাম ডু দিয়ে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট অর এ সিঙ্গুলার নাউন, তাহলে ডাজকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি ডাজ হার জব ওয়েল। শি ডাজ হার জব ওয়েল। সে তার কাজটা ভালো করে। ইট ডাজ নট রেন মাচ হিয়ার। ইট ডাজ নট রেন মাচ হিয়ার। এখানে খুব বেশি বৃষ্টি হয় না। ডাজ হি স্পিক ফ্রেঞ্চ? ডাজ হি স্পিক ফ্রেঞ্চ? তিনি কি ফরাসি বলতে পারেন? তাহলে আমরা দেখলাম ডাজকে ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করা হয়। তার সাথে আমরা এও দেখলাম কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার আমরা শিখব ডিডের ব্যবহার। ডিডকে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা হয় এবং ডিড সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, দে ডিড দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে। তারা গতকাল তাদের হোমওয়ার্ক করেছে। হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তিনি বৈঠকে যোগ দেননি। এখানে আমরা ডিডের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। ডিড ইউ ফিনিশ ইউর বুক? ডিড ইউ ফিনিশ ইউর বুক? তুমি কি তোমার বই শেষ করেছ? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবার আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক পিজা? ডু ইউ লাইক পিজা? তুমি কি পিজা পছন্দ করো? এখানে প্রথমে আমরা ডুকে বসালাম, তারপর সাবজেক্ট হিসাবে ইউ বসলো, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম লাইককে বসালাম এবং তারপর বাক্যের বাকি অংশটাকে বসালাম। পরের উদাহরণটা দেখা যাক। ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ডাজ সি স্পিক স্প্যানিশ? সে কি স্প্যানিশ বলতে পারে? এবার দেখা যাক ডিডকে ব্যবহার করলে সেন্টেন্স স্ট্রাকচার কীরকম হবে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ডিড দে এনজয় দ্য মুভি? ডিড দে এনজয় দ্য মুভি? তারা কি সিনেমাটি উপভোগ করেছে? তাহলে আমরা দেখলাম কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় ডু, ডাজ এবং ডিড দিয়ে ব্যবহার করে। মেকিং নেগেটিভস। এবার আমরা শিখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সাধারণত হেল্পিং ভার্বের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ডু নট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে বেস ফর্ম অফ দ্য ভার্ব বলতে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। যেমন, আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। আমি প্রশ্নটি বুঝতে পারছি না। এখানে সাবজেক্ট আই, তারপর ডুকে বসানো হলো এবং তারপর নটকে বসানো হলো, তারপর ভার্বের ফার্স্ট ফর্মকে বসানো হলো। এখানে ভার্ব হলো আন্ডারস্ট্যান্ড এবং তারপর বাক্যের বাকি অংশটাকে বসানো হলো। পরের উদাহরণটা দেখা যাক। সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, শি ডাজ নট লাইক ক্রাউডেড প্লেসেস। শি ডাজ নট লাইক ক্রাউডেড প্লেসেস। সে ভিড় জায়গা পছন্দ করে না। এবার দেখা যাক ডিডকে ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, উই ডিড নট এক্সপেক্ট দ্য রেজাল্ট। উই ডিড নট এক্সপেক্ট দ্য রেজাল্ট। আমরা ফলাফল আশা করিনি। এখানে প্রথমে সাবজেক্ট হিসাবে উইকে বসালাম, তারপর ডিড বসলো, তারপর নটকে বসানো হলো এবং এখানে ভার্ব হলো এক্সপেক্ট, তারপর বাক্যের বাকি অংশটিকে বসানো হলো।
তাহলে আমরা শিখলাম কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এখানে আমাদের জানা উচিত ডু নট এর শর্ট ফর্ম হলো ডোন্ট, বা একে কন্ট্রাকশনও বলা হয়। এক্সাম্পল, আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও। আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও, আমার এই মুহূর্তে সময় নেই। ডাজ নটকে ছোট করে বলা হয় ডাজন্ট। এক্সাম্পল, হি ডাজন্ট স্পিক জার্মান। হি ডাজন্ট স্পিক জার্মান, সে জার্মান ভাষায় কথা বলে না। ডিড নটকে ছোট করে বলা হয় ডিডন্ট। এক্সাম্পল, দে ডিডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, তারা পার্টিতে অংশ নেয়নি। যাই হোক, এবার আমরা শিখব ওয়াজ ওয়্যারকে কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। ওয়াজকে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, যেমন আই, হি, সি, ইট অর এ সিঙ্গুলার নাউন, বা যে কোনো নামের সাথে আপনি ওয়াজকে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আই ওয়াজ অ্যাট দ্য স্টোর। আই ওয়াজ অ্যাট দ্য স্টোর, আমি দোকানে ছিলাম। সি ওয়াজ নট ফিলিং ওয়েল। সি ওয়াজ নট ফিলিং ওয়েল, সে ভালো বোধ করছিল না। এটা নেগেটিভ সেন্টেন্স। ওয়াজ হি অ্যাট দ্য পার্টি। ওয়াজ হি অ্যাট দ্য পার্টি, সে কি পার্টিতে ছিল? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা শিখব ওয়্যারের ব্যবহার। ওয়্যারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন উই, ইউ, দে অর প্লুরাল নাউন্স। উই ওয়্যার নট এক্সপেক্টিং গেস্ট। উই ওয়্যার নট এক্সপেক্টিং গেস্ট, আমরা অতিথিদের আশা করিনি। ওয়্যার ইউ অ্যাট দ্য কনসার্ট। ওয়্যার ইউ অ্যাট দ্য কনসার্ট, আপনি কি কনসার্টে ছিলেন? তাহলে আমরা দেখলাম ওয়্যারকে ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করা হয়। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচার: ওয়াজ প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওয়াজ সি লেট ফর দ্য মিটিং। ওয়াজ সি লেট ফর দ্য মিটিং, সে কি মিটিংয়ের জন্য দেরি করেছিল? এবার দেখা যাক ওয়্যারকে ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওয়্যার দে এক্সাইটেড অ্যাবাউট দ্য নিউজ। ওয়্যার দে এক্সাইটেড অ্যাবাউট দ্য নিউজ, তারা কি খবর নিয়ে উত্তেজিত ছিল? তাহলে আমরা দেখলাম ওয়াজ ওয়্যারকে ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার দেখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ নট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য চেঞ্জেস। হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য চেঞ্জেস, তিনি পরিবর্তন সম্পর্কে সচেতন ছিলেন না। এবার দেখা যাক ওয়্যারকে ব্যবহার করে কিভাবে নেগেটিভ তৈরি করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়্যার নট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। উই ওয়্যার নট ইনভাইটেড টু দ্য পার্টি। উই ওয়্যার নট ইনভাইটেড টু দ্য পার্টি, আমাদের পার্টিতে আমন্ত্রণ জানানো হয়নি। এখানে প্রথমে সাবজেক্ট হিসাবে উই, তারপর ওয়্যারকে বসানো হলো, তারপর নটকে বসানো হলো এবং তারপর বাক্যের বাকি অংশটিকে বসানো হলো। আশা করি ওয়াজ ওয়্যারের ব্যবহার আমি আপনাদের শেখাতে পেরেছি। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। এর পরের ক্লাসে আমরা শিখব হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, বিন এর ব্যবহার। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্ট করে জানান। বেসিক গ্রামার জানা থাকলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। আজ যা শিখলেন সেগুলি মন দিয়ে কয়েকবার অভ্যাস করুন, তাহলে আপনি খুব ভালোভাবে শিখে যাবেন এবং এদের ব্যবহার করতে আপনি আর কোনোদিন ভুল করবেন না। প্র্যাকটিস না করলে ইংরেজি বলা সম্ভব নয়, তাই নিয়মিত অভ্যাস করুন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।